বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো আর তার নিচে লেখা প্রেসিডেন্ট। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের গাড়িতে সংযুক্ত করা হচ্ছে এটি। এতদিন যা শোভা পেত নাজমুল হাসান পাপন এই গাড়িতে। বুধবার দায়িত্ব নেওয়ার পরদিনই মিরপুরে এসেছেন ফারুক আহমেদ। তারপর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের এই আনুষ্ঠানিকতাগুলো চলেছে। বিসিবি কার্যালয় থেকে তিনি যখন বের হয়ে যাচ্ছেন তখন উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে আরও একবার স্মরণ করিয়ে দিলেন মিডিয়াতে বেশি কথা বলবেন না তিনি। এদিন বিসিবিতে ফারুক একা নন, এসেছিলেন নবনিযুক্ত বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। জানা গেছে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী, সুজন, ফাহিম ও ফারুক মিলে আলোচনায় বসেছিলেন। তাদের আলোচনার বিষয়বস্তু কি সে সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করা হলেও ফারুক জানিয়েছেন এখন কোনো বিষয়েই কথা বলবেন না তিনি। এক সপ্তাহ পরে জানাবেন সকল তথ্য। সরকার বোর্ডে হস্তক্ষেপ করা, এই বিষয়টা আপনি জেনেছেন কিনা বা এই বিষয়ে কি মন্তব্য করবেন? এক সপ্তাহ পরে বোর্ডে কি কাজ হচ্ছে সেটার ব্যাপারে আলাপ করবো এক সপ্তাহ পরে। জানা গেছে ফারুক আহমেদের বোর্ডে এই মুহূর্তে যতজন সদস্য রয়েছেন তারা কে কোন সেক্টরে কাজ করবেন, একজন পরিচালককে একাধিক কমিটির দায়িত্ব দেয়া হবে কিনা বোর্ড সভাপতি এই সংক্রান্ত আলোচনায় সেরেছেন নাজমুল আবেদিন ও নিজামুদ্দিনের সাথে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা জানিয়েছিলেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডে হওয়া নানা অনিয়ম বন্ধের আশ্বাস দিয়েছিলেন। এছাড়াও ক্রিকেটের সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার শোনা গিয়েছিল সাবেক এই অধিনায়কের মধ্যে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। সবাই না গ্লাসের সাথে লাগে, গ্লাসের সাথে লাগে, এটা আধা দিয়ে লাগাই আরে তুই অসুবিধা কি দরকার? হ্যাঁ হ্যাঁ ধর ধর এতক্ষণ কি করছো?